ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনসিয়াস সিনার। আজকে হচ্ছে 25 ডিসেম্বর 2024-এ। আর আমি খুব খুশি আর একটু স্যাড বিকজ সোহিনী নেই আমার সাথে এবারে। সোহিনী ঘুরতে চলে গেছে, আমাকে ছেড়ে দিয়ে অনেক দূর চলে গেছে। লাইক ও কমলা লেবু, যাই হোক, তো অনেক দূরে আছে ও এখন, তো ওর সঙ্গে তো দেখা করাটা সম্ভব নয়। বাট এটা হচ্ছে আমার টুপি ক্রিসমাসের, যেটা আমি পরে নিয়েছি। টুবলুও এসেছিলো, টুবলুর সাথেও ভিডিও করেছি। আর আই হোপ আজকে দিনটাও ভালো যাবে। সো দিস ইজ মাই ক্রিসমাস গিফট, হোয়াট ইটস লুকস লাইক। তো এই মোজাটা আমি অনেক ছোটো থেকেই ঝোলাচ্ছি। তো এখন বাজে রাত 11:50, 12টা বাজতে মানে 25শে ডিসেম্বর আসতে আর মাত্র 10 মিনিট বাকি। আমি ওয়াশরুমে যাব বলে বেরিয়েছি ঘর থেকে, অ্যান্ড জাস্ট আই স দিস কিউটি। তো আমি কোথায় ছিলাম, তো তো আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম। তো আমি দেখতে পেলাম যে কি স্যান্টা অলরেডি আমার ক্রিসমাসের গিফট ড্রপ করে চলে গেছেন। তোমরা আমার মাছগুলো দেখো, আমিও বলে দিই আমি কতটা ওভারওয়েলমড ফিল করছি এখন। কারণ এই বছর ক্রিসমাসে একটুখানি গন্ডগোলের কারণ। তো এই আমার মাছগুলো রয়েছে, অ্যান্ড আমি খুব হ্যাপি। আমি জানি না কি গিফট দিয়েছে, বাট ভালো কিছু আছে ফর শিওর, ভালো কিছু আছে। মানে আমি বলতে পারছি না, আমি মানে আই ক্যান্ট ওয়েট টু ওপেন দেম। বাট প্রত্যেক বছর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে কি আমি সকালবেলাতে ঘুম থেকে উঠি, দেন আমি ক্রিসমাস গিফট আনর্যাপ করি। আমি যেহেতু আর্লি মর্নিং উঠিও, তো আমি কাল সকাল অবধি ওয়েট করার চেষ্টা করছি। সকালবেলা দেখাবো আমি কি গিফট পেলাম। আর এরা তো আমার মাছগুলো তো রয়েছে, ছেড়ে দাও। আর এদিকে রয়েছে সোহিনীর মাছগুলো। সোহিনী এখন বাড়িতে নেই, ও ঘুরতে গেছে দেরাদুন, মুসৌরি, হরিদ্বার। তো ও 10-15 দিনের জন্য থাকছে না বলে আমার কাছে ওর বাচ্চাগুলোকে রেখে দিয়ে গেছে। আমি যত্ন করে রাখার চেষ্টা করছি। ইগনোর করো নিচের ওই নোংরাগুলো, বিকজ ওখানে যেহেতু পাথর দেওয়া নেই তাই নোংরাটা তোমরা দেখতে পাচ্ছ। পাথর অতটা ওর বাড়ি থেকে আমার বাড়ি অবধি ক্যারি করা আমার পক্ষে সম্ভব ছিল না। অ্যান্ড বাকি ব্যাপার রইল যে কি, যে সোহিনীও আমার আরেকটা স্যান্টা। প্রথম স্যান্টা তো অবভিয়াসলি আমি জানি আমার বাপি মা, কিন্তু তবুও আমি আর আমার ভাই প্রত্যেকবারই মোজা ঝোলাই। এই বছরে আমার ভাইয়ের মোজাটা একটু আলাদা হয়ে গেছে, বিকজ আমাদের বাড়ি হয়ে গেছে। আমি এই বাড়িতে রয়েছি এখন, আর ভাই বাপি মা এখন ওই বাড়িতে রয়েছে। ভাইয়ের মোজাটা ওই বাড়িতে আছে আর আমার মোজাটা এখানে। তো স্যান্টা আমার মনে হলো রাত্রেবেলা যে কেউ একটা সিঁড়ি দিয়ে উঠছে, বাট আমি আর বেরোইনি বিকজ অন্ধকার হয়ে গেছে, আর কী হবে বেরিয়ে। তো এই কীর্তি করে গেছে স্যান্টা। তারপরে কালকেও সৈনির বাড়িতে আমার যাওয়ার আছে, বিকজ ওর অনেক গাছপালা আছে। তো সেই গাছপালাগুলোতে আমাকে তো দিতে হবে গাছে জল। তো সেই জল দেওয়ার কারণে আমি যাব। আর সৈনী বলেছে আমার গিফটও বাড়ির কোথাও একটা গচ্ছিত করে রেখেছে, আমাকে যেতে হবে, গিয়ে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে। আর না পেলে সৈনী আমাকে ফোন করে বলে দেবে যে কোথায় আমার গিফট রয়েছে এবছরের ক্রিসমাসের। তো আই এম ওভারওয়েলমড রাইট নাও, বাট ইটস ওকে। চলো সবাইকে গুড নাইট, 12টা বাজে, যাই। হ্যাঁ, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এখন 12টা বাজে, বিকজ এই মশারি ভেতর থেকে দেখাচ্ছি তো জিনিসটা ওই রকম দেখাচ্ছে না তার কারণে। বাট আই এম ট্রাইং টু শো ইউ 12টা বেজে গেছে। আর সেই বিগত 10-15 মিনিট ধরে যখন থেকে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছি তখন থেকে আমি শুনে যাচ্ছি যে কি হেজি হয়ে গেল যা, যে কি ইয়ে হচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। এখনও শীতকালের বৃষ্টি আর কবে পড়বে গাইজ, আর কবে বৃষ্টি পড়বে আমি এটাই বুঝতে পারছি না। বৃষ্টি আই মিন বৃষ্টি পড়বে, বৃষ্টি তো পড়ছে অবভিয়াসলি, কিন্তু কবে আর ওই ইয়ে পড়বে আমাদের শীতের, বলে না একটা বৃষ্টি, শেষ বৃষ্টি পড়ে, সেই শেষ বৃষ্টির পরে আমাদের ইয়ে হয়, শীত পড়ে প্রপারলি। আজকে 25 ডিসেম্বর, বাট এখনও যদি বৃষ্টি পড়ে যায় তাহলে জীবনে কি হবে? শীত আর কবে আসবে ঠিকভাবে? স্টপ ইট, ছেড়ে দাও, পুরোপুরি ছেড়ে দাও। আর যেহেতু 12টা বেজে গেছে, আমার উস্কুস করছে আমি গিফটটা খুলবো কিনা আই গেস চলো খুলেই ফেলি। সত্যি বলছি আমার দ্বারা 10 হওয়া সম্ভব নয়। আমি ঘুমানোর চেষ্টা করেছি, হয়নি। 12টা 10-20 বাজে। চলো গিফটটাকে আমরা নিয়ে আসি। মাই কিউটু পাটুটু। লেটস গো। মোজাটাকেও নিয়ে আসি, চলো। Very honest, this is very heavy. Let me guess. Pink যে wrapperটা, maybe diary, maybe a book. ডায়েরি লাগছে, বাট ওয়েট নিয়ে আমার যা বুঝছি ডায়েরি লাগছে। চলো দেখি, ওপেন করি আমরা। So this is very hard for me to open it with one hand. First, much needed bourbon.
আই লাভ বরবন। আমি আর আমার ভাই বরবন খুব পছন্দ করি, আমরা ওরিও ভালো খাই, বরবন ভালো খাই। ও মাই গড, দুখানা বেস্ট ফ্রেন্ড প্যাক বার্ক, থ্যাংক ইউ। কি বলবো, ভাল লাগছে ভাল লাগছে। দুটো পার্ক, একটা বরবন, অ্যান্ড স্যান্টা গেভ মি আ স্মল নোট, একটা পার্ক টুবলুর জন্য। ওকে স্যান্টা, আই উইল গিভ হিম দ্য পার্ক। দুটো পার্ক ভেবেছিলাম, একটা আমার ভাইয়ের, মানে আমার কাকাতো ভাইয়ের টুবলুর, যাকে তোমরা দেখেছো, তো একটা পার্ক টুবলুর জন্য, বুঝে গেছি। অ্যান্ড আর কোনো নোট আছে না? নেই। এই গিফটটা তাহলে আমার। বাই দ্য ওয়ে, এটা আমার বাপির হ্যান্ড রাইটিং, খুব প্রিটি গিফট, ক্রিসমাস গিফট গাইজ। লেটস ওপেন ইট প্রপারলি, ডোন্ট বি হার্শ। আচ্ছা, তোমরা কি গিফট প্যাকিং মানে আনর্যাপিংটা দেখবে, বোর হবে না? আমি এক কাজ করি, আমি এটা আনর্যাপ করে কথা বলছি। অলমোস্ট আমি খুলে ফেলেছি গিফটটা। তো এই যে আমার গিফট, প্রপার গিফট। আই লাভ ডায়েরিজ, আই রিয়েলি লাভ ডায়েরিজ। তো আমরা 2025-এ এন্টার করতে চলেছি, 2025-এর ডায়েরি এটা। ইয়েপি, থ্যাংক ইউ স্যান্টা ফর দ্য গিফটস, ডায়েরি, পার্ক অ্যান্ড বরবন। আর থ্যাংক ইউ ফ্রম টুবলু অ্যাজ ওয়েল ফর দ্য পার্ক, টুবলুর গিফট, ক্রিসমাস গিফট। আহা, আই এম হ্যাপি, আই এম সো হ্যাপি। এই নোটটাও কি রাখা উচিত একটা পার্ক টুবলুর জন্য? দেখে না, এটা হচ্ছে গিফট। থ্যাংক ইউ দেখার জন্য এতটা। এরপরে সৈনির বাড়িতে দেখা হবে, টাটা। তো দেখেছই, বাপি এটা দিয়েছে, আর আমি নিজে টুবলুর জন্য পেন্সিল আর পেন এনেছি। এইটা আমি ওকে ক্রিসমাসে দেবো, এটা হচ্ছে টুবলুর গিফটস। দেখি ওর রিয়াকশন কি হয়। হ্যালো, বল মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস সবাইকে সবাইকে। এটা আমার টুবলুর ইয়ে, আর টুবলুকে আমার গিফট দেওয়া হয়ে গেছে এটা। আর বাপি গিফট দিয়েছিল, যেটা আমি ক্লিপস দিয়ে দেবো, সেই গিফটসগুলো আছে এখানেই আছে। একটা পার্ক, একটা বরবন, আর লাস্ট গিফট হচ্ছে এই ডায়েরিটা। আই লাভ ডায়েরিজ, মানে আমি ডায়েরি খুবই পছন্দ করি, খুব 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 ভালোবাসি ডায়েরিজ। তো ডায়েরি আছে, এবার যাই না ভাই কি পেয়েছে, দেখা যাক। টাটা। তো এখন বিকেল 4:30, আমি এসে গেছি আমার ডিউটি করতে, অ্যাজ ইউজুয়াল ডিউটি, মানে সৈনির গাছে জল দেওয়ার। বাড়ি ফাঁকা, অ্যাজ ইউ নো, অন্ধকার, বাট ডোন্ট গেট স্কেয়ার্ড। আমার নিজেরই ভয় লাগে, আমি তোমাদেরকে বলছি ডোন্ট গেট স্কেয়ার্ড। বাট ও আমাকে ফোন করে বলেছে যে কি প্রথমে আগে জল দেবো নাকি গিফট নেব, আগে গিফট দেখে নিই। সৈনী বেচারা ঘুরতে গেছে, রুম নাম্বার 1 চেক। যাই হোক, ও বলেছে এই রুমের কোথাও একটা গিফট আছে, আমাকে সেটা খুঁজতে হবে প্রপারলি। আই ডোন্ট নো, ফার্স্ট তো এইটা, যেখানে গিফট থাকতে পারে, যেটা ওদের গোডাউন বলে। র্যাপড তো কিছু নেই, র্যাপিং বা কিছু, এনে গোডাউনে খাবার দাবার আছে, র্যাপড কিছু নেই, এখানে গিফট থাকবে না। সেকেন্ড হচ্ছে ওদের ইয়ে, এখানে কোথাও মেবি এটা, নো দিস ইজ নট। বাই দ্য ওয়ে, এটা সোহিনী সেন্ট পারফিউমের কালেকশন, অনেক রকমের অনেক পারফিউমস আছে ওর কাছে, প্রচুর ঘড়ি, যেগুলো আমি ওকে গিফট করেছি। অ্যান্ড নাথিং। এখানে এটা থাকতে পারে, বাট এটা ওপেনেবল কিনা? হ্যাঁ, আই ক্যান ওপেন দিস। অবস্থা দেখো, বাপরে, ওকে যতগুলো মিল্কি বাদ দেওয়া হয়েছে সব এখানে আছে। কিন্তু এখন আমি কোথাও আমার গিফট দেখতে পাচ্ছি না। এটা সোহিনীর ওয়ার্ক, আগে যখন ছোটরা, বাবা সোহিনী। আর এটা ওর পাখি, যেটা উড়ে গেছিলো, খুব কেঁদেছিল, কুচি, মাই বেস্ট ফ্রেন্ড, FRIND হবে, কুচি, যে ওই সেও, হ্যাঁ ওই সেও কুটসি, ওই সেও কুটসি, হোয়াট ইজ দিস, হোয়াট এভার, পার্সোনাল জিনিস মেবি। টেডি বিয়ার, এটা কি আমার? না, এটা তো সোহিনীর টেডি বিয়ার। আই নিড টু কল হার, আই কান্ট ফাইন্ড লাস্ট অপশন এই ড্রয়ারটা। গিফট, এনিথিং গিফট? নো, ড্রয়ারে নো গিফটস। সোহিনী, আমি লাইট অফ করি, আমি গিফট খুঁজে পাইনি। খুঁজেছি, আমি চেষ্টা করেছি, ইভেন যেগুলো কমন এরিয়া, যেগুলো খোলা, ইটস ওকে ফর এভরিওয়ান,
সেগুলোতে খুলেছি। এর থেকে বেশি প্রাইভেসিতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি ড্রয়ার দেখেছি, গোডাউন দেখেছি খাবারের, অ্যান্ড তোর কুচি উপসি কুচি কী সব ছিল ওইসবও দেখে ফেলেছি। আই নিড টু কল ইউ। আমি খুঁজে পাইনি, আমি ফ্রিজ খুলেছিলাম, ফ্রিজে কিচ্ছু নেই, একটা খাবার জিনিসও নেই, চেরিস ফেরিজ আছে, অ্যান্ড এইটা ছিল ফ্রিজে 5 স্টার, যেটা অবভিয়াসলি সোহিনীর। সো আই এম হ্যাভিং ইট বিকজ আমি এখনো গিফট পাইনি, আর আমি সোহিনীকে কল করেছি, ও বললো শোকেসেই আছে, বাট আমি খুঁজে পাইনি। তো আই উইল হ্যাভ দিস 5 স্টার বিকজ I have a right to have it because I am her best friend. ও খাবে না, খেতে হবে না, আমি খেয়ে নেবো। হাই, দিস ইজ মি। ও বললো এই শোকেসেই আছে। আমি তোমাদেরকে ভিডিও শুরুতে দেখালাম তো যে আমি এখানটা দেখেছি, খুঁজে পাইনি, হেন তেন বললো ঘড়ির আশপাশেই আছে, ঘড়িগুলো দেখেছি কিন্তু, বাট এটা আমি খেয়াল করিনি। আর এটাকে দেখে যেহেতু শিমার করছে না লাইটের মধ্যে, আমি ভেবেছি যে কি এইটা একটা ওর মায়ের নেকলেস বা কিছু বা পেন্ডেন্ট হবে, তো এইটা আমার গিফট, দিস ইজ মাই গিফট। তো দেখাচ্ছি কি আছে এটাতে। তো এটা হচ্ছে দিস ইজ সো কিউট, এটা একটা ললিপপ, দিস ইজ আ রেনডিয়ার, ক্রিসমাস স্পেশাল রেনডিয়ার। এখানে আছে ফোকাস, আই নিড টু হ্যাভ ফোকাস ইন দিস। যাই হোক, এটা একটা রেনডিয়ারের মুখ। এই ললিপপটা খুলে খেয়ে নিলে আর রেনডিয়ার থাকবে না, রেনডিয়ারের মুখটা ফাঁকা হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা কি জানি দেখছি, সো প্রেটি। আহা, এটা ও নিজে হাতে বানিয়েছে। মেরি ক্রিসমাস, সবাইকে মেরি ক্রিসমাস আমার সোহিনীর তরফ থেকে। এটা খুব প্রিটি, এই দুটো জিনিসই খুবই প্রিটি। ও খেয়াল করে আমার জন্য ঘুরতে যাওয়ার আগে বানিয়ে দিয়ে গেছে। দিস ইজ মোর দ্যান এনাফ ফর মি। আমার খুব ভালো লেগেছে। আজকের আমাদের ক্রিসমাস ব্লগ এইটুকুনি রইল, কারণ এরপরে আমার কিছু করার নেই, আমি টিউশন পড়তে যাব মিসের কাছে। আর আমি চেষ্টা করবো চার্চের কিছু ভিডিও বা ছবি দেখানো, চন্দননগর চার্চের। আমার গিফট সব দেখানো হয়ে গেছে, বাপি যা দিয়েছে, সোহিনী যা দিয়েছে। সোহিনীটা কিউট ছিল, বাপিটা থটফুল ছিল, অ্যান্ড আমার দুটো স্যান্টা আমাকে গিফট ডেলিভার করে ফেলেছে। সেকেন্ড স্যান্টার গিফট আমি নিজে এসে নিয়েছি কাজের টাইমে, বিকজ আমি গাছে এখন জল দিতে যাবো এরপরে। তো চলো তোমাদেরকেও দেখাই সোহিনীর ভ্যারাইটির গাছ, যার জন্য আমাকে আসতে হয়। সোহিনী না থাকা সত্ত্বেও এই বাড়িতে আমাকে আসতে হচ্ছে ভয়ে, কারণ এত বড় একটা অন্ধকার বাড়িতে। তোমরা তো দেখলে শুরুতে যে কতটা অন্ধকার, আর আমি একটা ছোট্ট বাচ্চা মেয়ে একা একা এসছি। হু কেয়ার্স, নো বাডি কেয়ার। দেখো কতটা অন্ধকার হয়ে গেল। আমি জাস্ট লাইটটা অফ করলাম, যদি এখানে কিছু মানে হরার কিছুও হয়, কেউ আমাকে পাবেই না খুঁজে ছাতা। চলো দরজা বন্ধ করি, নাহলে বেড়াল চলে আসবে। চলো ছাদে যাই আমরা। এই একটা পুচকি, এটাকে জল দিতে লাগবে না, মাটি ভেজাই আছে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট নো, এটা সোহিনী এঁকেছে। এটাও সোহিনী না, এটা আঁকেনি, এটা গিফট পেয়েছে। এটা সোহিনী এঁকেছে। ওদিকে আরও জিনিস আছে যেগুলো সোহিনী এঁকেছে, ওই মোনালিসাটা সিরিস সোহিনী এঁকেছে। ওগুলোও দেখাবো আমি যখন ফিরবো, নিচে নামবো তখন দেখাবো। এখন আমি হাঁপিয়ে গেছি, চলো। স্ট্রবেরি গাছ, এটা একটা মানে কী বলবো, এটা হচ্ছে ওয়াটার লিলি, যেটা এখনো ফোটেনি। এটা হচ্ছে জেড প্ল্যান্ট, এটা ব্লুম করবে খুব তাড়াতাড়ি, 2-3 দিন পর এলে ব্লুম করবে। এটার একটা কুড়িও এসছে। শো ইউ দ্য ভিউ ফ্রম সোহিনীজ টেরাস, ছাদ। তো ভিউটা ঠিক এরকম লাগে, আকাশটা এরকম নাইস। এটা ওদের বাগান, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। দিস ইজ অকওয়ার্ড বিকজ আমি এখানে জল দিচ্ছি, ফট করে কেউ একজন ডাকছে ওই করে। এবার আমি তো কাউকে চিনি না, এই পাড়াতে কথাও বলি না। সো ওই পিছন দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওটার ছাদে একটা মহিলা ছিল, মানে ওই বাড়িরই মালকিন অবভিয়াসলি। সে আবার জিজ্ঞেস করছে, আমি ভাবলাম ওরা এসে গেছে। আমি এবার কী করে বলবো যে আমি খালি জল দিতে এসেছি, আমি থোড়ি থাকছি এখানে। দিস ইজ অকওয়ার্ড ফর মি। সোহিনী যে কী কাজে ফেলে দেয় আমাকে, আই এম ফিলিং কাইন্ড অকওয়ার্ডনেস আছে আমার মধ্যে। বাট ঠিক আছে, হু কেয়ার্স। জল দিতে এসেছি, জল দেবো, পড়তে চলে যাবো। কিন্তু ওই আননোন কারোর সাথে কথা বলতে কেমন একটা লাগে না, বিকজ আমি অলরেডি এখানে একা আছি, যেখানে আমি একা কখনো আসি না। এখানে দেখো ভাব হয়ে গেছে, অকওয়ার্ডনেসের ভাব, ইউনো গাইস, অকওয়ার্ডনেসের ভাব। ক্যান ইউ হিয়ার মি? আমি অনেক আস্তে কথা বলছি যদিও। ঠিক আছে, গাছে চলো জল দিই। তো এখানে একটা পিঙ্ক ফুল আছে, যেটাকে টাইম ফুল বলা যায়।
এখানে একটা পিঙ্ক ফুল আছে যেটাকে আমরা অ্যাডেনিয়াম বলি। সোহিনী একদমই পছন্দ করে না যদি কেউ গাছ থেকে ফুল ছেড়ে। সো অ্যাজ আই এম টেকিং কেয়ার অফ ইউর প্ল্যান্টস, দিস ইজ ফর মি। থ্যাংক ইউ। দেখে নে ছিঁড়েছি, দেখি কী করতে পারিস তুই। সো দিস ইজ বার্থডে, দিস ইজ ফর মি। অ্যান্ড এখানে তো আর কোনো তো আমি দেখতে পাচ্ছি না ফুল ফুটেছে বলে, বাট আই ক্যান সি সাম সাসপিশিয়াস থিংস। এই পিসগুলো, এগুলো কী মানে কিসের পাপড়ি? পাপড়ি থাকার কথাও না। আমি লাস্ট টাইম এসেছিলাম যখন পাপড়ি ছিল না। কোন ফুলেরই বা হতে পারে? আর নো, মেবি আপডেট দিয়ে দিই কিছু। সাম আপডেটস লাইক এখানে একটা দুটো তিনটে কুড়ি আছে, আরও নিচে কুড়ি থাকতেই পারে। তিনটে কুড়ি আছে, ওটা ছাড়া আরও কুড়ি থাকতে পারে মেবি।